ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম এখন গোটা বিশ্বের ১ নম্বর। ভারতের ধারে কাছে কোনো দেশ নেই, যদি কেউ থাকে সেটা হচ্ছে আমেরিকা। কিন্তু পার্থক্য কতটা? ভারত আমেরিকাকে দাঁড় করিয়ে রীতিমতো ১০০০টা গোল ভরে দিতে পারে। এই রকম হচ্ছে আমাদের ভারতবর্ষ। এবার ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই জাপানে আত্মপ্রকাশ করতে চলেছে। দেশের এই প্রধান ডিজিটাল পেমেন্ট সিস্টেমটি বিশ্বব্যাপী যে প্রসার হয়ে গিয়েছে, এটা হচ্ছে তার সবথেকে বড় মাইল ফলক। জাপানের আইটি পরিষেবা সংস্থা, তার নাম হচ্ছে এনটিটি ডেটা, তারা ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এদের সঙ্গে অংশীদারিত্বে 2026 অর্থবর্ষে পরীক্ষামূলকভাবে জাপানে ইউপিআই চালু করতে চলেছে এবং অনুমান করা হচ্ছে যে মাত্র খুব অল্প সময়ের মধ্যে জাপানিরাও এতে অভ্যস্ত হয়ে উঠবে। যেভাবে আমরা ভারতীয়রা ইউপিআই ছাড়া কোনো কিছু ভাবতে পারি না, এবার জাপানিরাও ইউপিআই নিয়েই ভাবনা চিন্তা করবে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তারা ব্যবহার করবে এই অ্যাপ। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এখন বিশ্বের ১ নম্বর রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, অর্থাৎ গোটা বিশ্বের আর কেউ নেই। এটি বিশ্বব্যাপী রিয়েল টাইম লেনদেনের প্রায় ৪৯% নিজেই করে থাকে। ভাবুন, গোটা বিশ্বে যে লেনদেন হয় রিয়েল টাইম, তার ৪৯% সে নিজেই করে। মানে বুঝে নিন ঠিক কত বড় এটা। জুন ২০২৫ একটি প্রতিবেদনে দেখতে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে বর্ণনা করেছে এবং এই ইউপিআই এখন বিশ্বের বহু দেশ তারা গ্রহণ করে নিয়েছে। বহু দেশ, ভুটান করেছিল সবার আগে, তারা এখন কিউআর কোড টোড সবাই ব্যবহার করে। তারপর নেপাল রয়েছে, মরিশাস রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, ফ্রান্স রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, কত বলবো, সাইপ্রাস রয়েছে, কাতার রয়েছে, এবার জাপানও চলে এলো সেই তালিকায়। এখনো বহু দেশ তারা ভারতের কাছ থেকে এই ইউপিআই বিষয়টা শিখতে চাইছে, তারা জানতে চাইছে যে এটা কিভাবে কাজ করে। অনেকেই অবাক, এমনকি আমেরিকানরা পর্যন্ত অবাক হয়ে বসে আছে যে কিভাবে সম্ভব ভাই, ভারতে একেবারে গ্রাম থেকে শহর সবাই ব্যবহার করছে, আমরা কেন পাচ্ছি না? ভারত দেখিয়ে দিয়েছে ভাই এটা সম্ভব। ২০১৬ সালে যখন সরকার দ্বারা এটার একটা উদ্যোগ নেওয়া হয়, যে ডিজিটাল পেমেন্ট করার একটা উদ্যোগ নেওয়া হয়, তারপর থেকে ইউপিআই ভারতের দৈনন্দিন জীবনে ঢুকে গিয়েছে। ভারতীয়দের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই সেটা যে কেউ বিনামূল্যে করতে পারে। এই পরিষেবাটি এখনো পর্যন্ত ভারতে বিনামূল্যেই ব্যবহার করা হয়, ব্যবসায়ীদের বিষয়টা আলাদা। একটা মাত্র কোড, সেই কিউআর কোড দিয়েই কিন্তু লেনদেন, মানে অভূতপূর্ব। এনটিটির ডেটা ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পেমেন্ট টার্মিনাল বা প্রসেসিং পরিষেবা তারা প্রদান করে থাকে, যার মধ্যে ভারতে প্রায় ৬ মিলিয়ন দোকান রয়েছে আর ই কমার্স সংস্থাগুলি রয়েছে, তাদের সিস্টেমের ব্যবস্থা করে থাকে এটা। এবার যদি আমেরিকার ভারতের মধ্যে একটা পার্থক্য তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা ভারত এগিয়ে রয়েছে। ভারত ডিজিটাল পেমেন্ট সিস্টেম অত্যন্ত সহজ, সুলভ এবং রিয়েল টাইম, যার ফলে সাধারণ মানুষ প্রতিদিন সবসময় এটা ব্যবহার করে। কিন্তু বিপরীত দিকে যদি আমেরিকার দিকে তাকান, তাহলে ডিজিটাল পেমেন্ট মূলত তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের উপরে নির্ভরশীল। একক সার্বজনীন রিয়েল টাইম কোনো প্ল্যাটফর্মই নেই তাদের। চেষ্টা করছে করার, হবে না, ভারত থেকে নিয়ে নিক, দিয়ে দেবে। ভারত এই ইউপিআই দিয়ে রীতিমতো বিপ্লব শুরু করে দিয়েছে। ডিজিটাল যে পেমেন্ট ভারতের প্ল্যাটফর্ম রয়েছে, এটা সরাসরি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয় এবং রিয়েল টাইম। এটা ৩৬৫ দিন ২৪ ঘন্টা এটা কাজ করে। গ্রাম থেকে শহরে ছোট বড় ব্যবসায়ীরা
এটা খুব কম খরচে কাজ চালিয়ে নিতে পারে অথবা খরচই লাগে না। ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের তুলনায় ইউপিআই সহজ ও কম খরচ, সেই কারণেই সাধারণ মানুষ ইউপিআই লেনদেন করে। গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা খুব অল্প পয়সা খরচ করে এটা ব্যবহার করতে পারে। কিউআর কোড, মোবাইল ফোন নাম্বার, ইউপিআই আইডি, এই তিনটে দিয়ে টাকা লেনদেন করা যায়। কার্ড ভিত্তিক লেনদেন আমাদের ভারতে জনপ্রিয় নয়, কারণ সেখানে রয়েছে ইউপিআই, অত্যন্ত দ্রুততর এবং সহজ। এইবার আমেরিকার কথাই যদি বলি, বৃহত্তর ডিজিটাল পেমেন্ট সাধারণত তারা করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, মানে ওই ভিসা মাস্টার কার্ড এসব দিয়ে তারা এসব করে। ওয়ালেট কিছু রয়েছে, যেমন অ্যাপেল পে রয়েছে, গুগল পে রয়েছে, সেটাও তো ট্যাক্স লাগে। আমেরিকায় একটি সার্বজনীন যে প্ল্যাটফর্ম ইউপিআই এর মতন থাকবে সেটা নেই। ব্যবসায়ীরা ইন্টারচেঞ্জের জন্য খরচ করে কত, 2 থেকে 3% তাদের ফি দিতে হয়, মানে প্রসেসিং ফি 2 থেকে 3%। ফলে সে দেশে ইউপিআই না থাকার কারণে ব্যবসায়ীদের খরচ অনেকখানি বেড়ে গিয়েছে, অনেকখানি। তারাও বলছে যে ভারতের একটা ইউপিআই এর মতন যদি কিছু থাকে তাহলে আমরা একটু বাঁচবো। আমেরিকা চেষ্টা চালাচ্ছে, তারা এই ধরনের অ্যাপও বাজারে নিয়ে এসেছিল, কিন্তু সেইভাবে সাকসেস নয়। প্রথমে তো আমরাও সেভাবে সাকসেস পাইনি। ইউপিআই যখন মানে প্রথম এলো অনেক টাকা পয়সা আটকে গিয়েছে, আবার পেয়েও গিয়েছি অনেকবার, আপনারও হয়েছে আমারও হয়েছে সবারই। তবে এখন দেখুন সিস্টেমটা, মানে আটকে গেল মাত্র ওই কয়েক মিনিটের মধ্যেই সেটা ঢুকে যায়, খুব বেশি হলে 3 দিন, তার থেকে বেশি লাগার সম্ভাবনা নেই। এখন অনেক সহজ সরল বিষয় এটা হয়ে গিয়েছে। আর সবচেয়ে যেটা বড় বিষয়, ভারতবর্ষ এই বিষয় নিয়ে এতটা শিক্ষিত হয়ে গিয়েছে যে বিশ্বের অন্য যে কোনো দেশকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দিয়ে দেবে। একটা আমেরিকার গ্রাম থেকে কোনো মানুষকে এনে যদি বলা হয় যে আপনি ডিজিটাল পেমেন্ট করুন, দেখুন সে পারবে না। কিন্তু আমাদের যে কাউকে ধরে নিয়ে আসুক, দেখা সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে। এটাই ভারত, এটাই ভারতবর্ষ। ভারতবর্ষ পথ দেখায়, গোটা বিশ্বকে পথ দেখায়। আর অথচ ভারতের ছত্রছায়ায় থেকে কিছু বেঈমান, অশিক্ষিত, মূর্খ, বর্বর, মৌলবাদী দেশ, তারা এই দেশটার উপরে চমকানোর চেষ্টা করে। আরে যেখানে ইউরোপীয় ইউনিয়ন এসে ভারতের কাছে বসে আছে, যেখানে আমেরিকা বলছে আমি তোমাদের উপর যে সমস্ত শুল্ক টুল্ক চাপিয়েছিলাম ছেড়ে দিচ্ছি, ব্যবসা করো, সেখানে এই চুনোপুটিগুলো কি করবে বলুন তো? প্রত্যেক ক্ষেত্রে এদের কথা আনা ঠিক নয়, কিন্তু কি করব, পাশে যদি ড্রেন থাকে গন্ধ তো আসবেই। আর গন্ধ এলে আপনি নিজের নাক ধরবেন। ওই আমার বক্তব্যতেও সেটাই হয়ে যায় আর কি, মানে বক্তব্য দিতে চাই, চেষ্টা করি এদের কথা না বলা, কিন্তু যখনই নাকে দুর্গন্ধ ঢোকে নাক ধরতে হয়। মাফ করবেন, হয়তো আজকের এই ভালো দিনে এদের নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না, আমার ভুল হয়ে গিয়েছে। যাই হোক, কি বলবেন, ভারতের ডিজিটাল পেমেন্ট বা রিয়েল টাইম পেমেন্টে বিশ্বের 1 নম্বর। কিরকম লাগলো বলুন? আমেরিকা পর্যন্ত ভারতের ধারে কাছে নেই। এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।